একদম খাস্তার মুচমুচে লাগছে। আর দেখতে যা সুন্দর লাগছে এরকম বিস্কুট কিন্তু দোকানেও পাবেন না, এতটা সুন্দর লাগছে। সব বিস্কুটগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন এখনই কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিতরটাও দেখুন। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আর আজকে আমি আপনার সাথে শেয়ার করব বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে কি করে বাড়িতেই বিস্কুট তৈরি করে নেওয়া যায়। এই বিস্কুটগুলো হবে একদম মুচমুচে খাস্তা, ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। আর এই ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু প্রত্যেকদিন বিস্কুট খেয়ে থাকি, তাই এই বিস্কুট যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নয়। তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে বিস্কুটটা আমি তৈরি করব আটা আর সুজি দিয়ে, যেটা আমাদের প্রত্যেকের হাতের কাছেই থাকে, ঘরেই থাকে আর খুব কম খরচের মধ্যে হয়ে যায়। তো বন্ধুরা চলুন আমি এবার বিস্কুটটা তৈরি করে দেখাই। আর খুব সহজভাবে করে দেখাবো, কোনো রকম বেক করারও ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের এই বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর আমি এই বাটির মাপ করেই আজকে আমি সমস্ত মাপটা নিয়ে নেব। আপনারাও যে কোনো একটা বাটি কিংবা কাপের মাপ করে নিয়ে নেবেন। এই বাটির আমি হাফ বাটি দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু একটু ঠান্ডা, মানে ফ্রিজে রাখা দুধ। এবার আমি এই বাটিটি মাপ করে দিয়ে দেবো 4 ভাগের 3 ভাগ চিনি। আর এই চিনিটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি নিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডা, যাতে করে চিনিটা দেওয়ার সাথে সাথেই না গলে যায়। যদি ঠান্ডা দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা কিন্তু এরকম আগে আগে মেশালে হবে না, ঠিক যেই সময় দেওয়া হবে তার আগে আগে মেশাতে হবে। এর সাথে আমি ঘাঁটবো না, শুধুমাত্র এর সাথে মিশিয়ে নিলাম। এরকম ভাবেই রেখে দেবো দুধটাকে। আজকের বিস্কুটটা যেহেতু আটা দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি যে বাটির মাপ করে দুধ নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করেই 1.5 বাটি আটা দিয়ে দেবো। তো আটাটা দেওয়ার আগে একটুখানি চেলে নিতে হবে। প্রথমে 1 বাটি দিয়ে নিলাম, এবারে চেলে নেব। আটা খুবই সহজলভ্য একটা জিনিস, যেটা বাড়িতে প্রায় প্রত্যেকেরই থাকে, হাতের কাছে পাওয়া যায়, তাই যখন তখন বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। 1 বাটি আটা চেলে নেওয়ার পর আরো হাফ বাটি আটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো ওই বাটিটি মাপ করে হাফ বাটি সুজি। আর এখানে সুজিটা নিয়েছি আমি একদম যে ছোট দানা সুজিটা হয় সেইটা। যদি মোটা দানা সুজি ব্যবহার করেন তবে সেক্ষেত্রে কিন্তু একটুখানি গুঁড়িয়ে নিতে হবে, নয়তো এই বিস্কুটগুলো খেতে ভালো লাগবে না। সুজিটা সবটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। গোটা এলাচ আমি একটুখানি এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এই বিস্কুটটা যাতে খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য এখানে কিছু কাঠবাদামের কুচি নিয়ে নিয়েছি। যেহেতু ঘরোয়া বিস্কুট, যত ভালো করে বানানো যায় ততই ভালো। আর এই চামচের মাপ করে আমি 3 চামচ ঘি দিয়ে দেব। খুব বেশি ঘি ব্যবহার করলে এটা একদম শক্ত হয়ে যাবে আর ভাজার সময় খুলে যাবে, তাই খুব বেশি কিন্তু ঘিটা ব্যবহার করা যাবে না। মোটামুটি ময়াম দেওয়া যাবে, আর তার সাথে সাথে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, সেই রকম ভাবে দিতে হবে। এবারে ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে আমি আটা আর সুজির সাথে ঘিটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, খুব বেশি কিন্তু ময়াম করা হয়নি। এবারে এই যে চিনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চিনিটা দেখুন একদম কিন্তু গলেনি এখনো পর্যন্ত। প্রথমে চিনিটা ছেঁকে ছেঁকে দিয়ে দেব। আর এই চিনির সাথে যতটুকু দুধ যায়, প্রথমে কিন্তু খুব একটা বেশি দিয়ে দেওয়া যাবে না, কারণ এই আটাটা একদম শক্ত মাখতে হবে। অল্প অল্প করে দেবো আর এইভাবে মাখবো, যাতে বোঝা যায় যে আটাটা শক্ত হচ্ছে নাকি নরম হচ্ছে। একদমই নরম করা যাবে না। বেশিরভাগ চিনিটাই দিয়ে আমি প্রথমে মেখে নিয়েছি। আর দেখুন একটা ভিজে ভিজে ভাব এসছে। এবারে অল্প অল্প করে দুধটা দেবো আর মাখবো। এখানে দুধের বদলে জল দিয়েও করতে পারেন, তবে যেহেতু বাড়িতে তৈরি করছি একটু দুধ দিয়ে করলে বেশ খেতেও ভালো লাগে। মাখতে মাখতে দেখুন একটা মন্ড তৈরি হয়ে গেছে। আর কিরকম ভাবে মেখেছি একটু দেখিয়ে দিই। দেখুন
শক্তের মধ্যেই কিন্তু এরকম ভাবে চাপ দেওয়া যাচ্ছে, ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে। এবারে আমি বিস্কুটের আকারে শেপটা দিয়ে নেব। আর বিস্কুটের শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। মন্ডলা থেকে হাফ আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পর এরকম ভাবে খানিকটা লম্বা করে নেব। আর এই বাইরের আবরণটা একটুখানি মোলায়েম করে নিতে হবে। তারপরে মাঝখানটা ঠিক এরকম ভাবে একটু চাপ দিয়ে নেব। এরকম ভাবে একটু চওড়া করে নিয়েছি। চওড়া করে নেওয়ার পর কেটে নেব। আর কেমন পাতলা রাখছি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক 1 আঙ্গুলের সমান দেখুন পাতলা রেখেছি, খুব বেশি কিন্তু মোটা করিনি। আর এরই মধ্যে ভিতরটা দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। বিস্কুটগুলো এরকম ভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে এর শেপটা একটু এদিক ওদিক হয়ে যায়, তাই হাতে করে এইভাবে একটু ঠিক করে দিচ্ছি। আর বিস্কুটটা এখনই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইরকম ভাবে ঘরে তৈরি করা কিন্তু বিস্কুট খুবই সহজ। একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন। একদম হাতের কাছে থাকা কয়েকটা জিনিস দিয়ে তৈরি করা যায়, আর খেতে খুবই ভালো লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। হাফ যে মন্ডটা নিয়েছিলাম তার থেকে দেখুন ঠিক এতগুলো বিস্কুট হয়েছে। বিস্কুটগুলো এভাবে একটা থালাতে তুলে রাখছি। সব বিস্কুটগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন এখনই কিন্তু বিস্কুটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবারে এই বিস্কুটগুলোকে ভেজে নেব আমি। আর ওপরের চিনিগুলো দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না, এখনো কিন্তু দানা দানা রয়েছে। এবারে বিস্কুটগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। কোনো রকম বেক করার ঝামেলাই নেই। তাছাড়াও কিন্তু তেলে ভাজা এই বিস্কুটগুলো খেতে একদম মুচমুচে আর খাস্তা হয়। তেলটাকে খুব বেশি গরম করলে হবে না, আবার খুব কম করলেও হবে না, একদম মাঝারি রাখতে হবে। তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি। আর আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর যেহেতু কড়াই ভাজছি তাই একসাথে খুব বেশি দেওয়া যাবে না। বিস্কুটগুলো তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, কারণ তেলে যাওয়ার পরপরই কিন্তু বিস্কুটগুলো একদম নরম হয়ে যায়। একটুখানি ভাজা হবে 2-1 মিনিট, তারপরে উল্টাতে হবে। বিস্কুটগুলোকে আমি 2-1 মিনিট ভেজে নিয়েছি, এরপরে উল্টে নেব। আর দেখুন এরপর কিন্তু আর ভেঙে যাচ্ছে না, একদম শক্ত হয়ে গেছে। আর নিচেটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। একদম হালকা হাতে উল্টে দিচ্ছি। আর আঁচটাকে ঠিক এরকম মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে জাল হয়ে গেলে, তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, তখন আর বিস্কুটগুলো এরকম খাস্তা হবে না। বিস্কুটগুলোর মধ্যে দেখুন দারুণ সুন্দর একটা কালার এসছে। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা হয়েছে। এরকম কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি যদি পুড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু বিস্কুটগুলো তেতো লাগবে খেতে। আর এই বিস্কুটগুলো গরম অবস্থায় একটুখানি চাড়িয়ে রাখতে হবে, কারণ এই সময় একটুখানি নরম থাকে। যত ঠান্ডা হবে তত কিন্তু বিস্কুটগুলো আরো বেশি মুচমুচে হবে। বাকি বিস্কুটগুলোও ভেজে নিচ্ছি। আর যদি দেখেন যে প্রথম ব্যাচের বিস্কুট ভেজে নেওয়ার পরে তেলটা বেশি গরম হয়ে গেছে, তখন কিন্তু একটুখানি মিডিয়াম করে নেওয়ার পরে তারপরে বিস্কুটগুলো দিতে হবে। বিস্কুটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এরকম ভাবে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। সব বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর সবকিছু পরিমাণ মতন রেখে, জালটা ঠিকঠাক রেখে যদি বিস্কুটগুলো ভাজেন তাহলে কিন্তু একদম মুচমুচে আর খাস্তা হবে। বিস্কুটগুলো দেখেই কতটা খাস্তার মুচমুচে, দেখুন একদম খাস্তার মুচমুচে লাগছে। আর দেখতে যা সুন্দর লাগছে, এরকম বিস্কুট কিন্তু দোকানেও পাবেন না, এতটা সুন্দর লাগছে। বিস্কুটগুলো ভাজার পর দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিতরটাও দেখুন একদম খাস্তা হয়েছে বিস্কুটগুলো।
প্রত্যেকটা বিস্কুটই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর ওপর থেকে চিনিগুলো দেখুন সব কিন্তু গোটা গোটা রয়েছে। এইরকম খাস্তার মুচমুচে বিস্কুট যদি একদম ঠিকঠাক মাপ নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খাস্তা আর মুচমুচে বিস্কুট। মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ যদি হাতের কাছে থাকে, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই এরকম খাস্তা আর মুচমুচে বিস্কুট তৈরি করে নিতে পারবেন, যার জন্য কোনো রকম ঝামেলা নেই। আর এরকম বিস্কুট তৈরি করে 1 থেকে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন, একটুও নষ্ট হবে না আর এরকমই মুচমুচে থাকবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।